জেনে শুনে কিংবা না জেনে এরকম মাটি খাচ্ছেন না তো নিজের টাকায় পরিবারের সদস্যদেরকে এরকম অস্বাস্থ্যকর খাবার দিয়ে রান্না করে দিচ্ছেন না তো। বাজারে আকর্ষণীয় মোড়কে মোড়ানো পণ্য দেখলে আমরা ভাবি এগুলো হয়তো বা বিশুদ্ধ, বড় বড় কোম্পানি মশলা বিক্রি করে, সেগুলো যে এভাবে প্রসেস করে করা হয় না এটা আমরা খুব ভালো করেই জানি। যত গর্জে ততই বর্ষে না, কিন্তু যতই বলুক তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গুঁড়াটা আপনাদেরকে করে দেয়। আমি সামান্য 1 কেজি জিনিস পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ময়লা থাকে এখানে। আমরা অনেকে আছি সামান্য একটু কষ্টের ভয়ে দোকান থেকে মশলাগুলো কিনে খাই। দেখেন এটা কি দেখালাম আপনাকে, ইঁদুরের পায়খানা, আস্তাগফিরুল্লাহ। এখন যদি এই মশলাগুলো আমি না বেছে না ধুয়ে পরিষ্কার করে গুঁড়ো করে খেয়ে নিতাম তাহলে কি হতো, আমার খাবারের সাথে এত নোংরা খাওয়া হতো যেটা কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো হতো না। তার মধ্যে ধনিয়াতে থাকে দেখেন কীরকম মাটি, বালি, পাথর আর অন্য অন্য ময়লা তো থাকেই। খোলা বাজারে ধুলাবালু আস্তরণ পড়ে থাকে আর সেই মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি। এটা তো একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম ধোয়ার পরে কতগুলো ময়লা 1 কেজির মধ্যে ছিল। আমার মা সারা জীবন আমাদেরকে মশলা ঘরে এরকম ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করে খাওয়াতেন। কখনো আমি দেখিনি আমার জন্মের পরে আমার মা আমাদের কিনা মশলা দিয়ে রান্না করে খাইয়েছেন। সব মশলা আমার মা এভাবে ধুয়ে পরিষ্কার করে একদম সারা বছরের জন্য করে রাখতেন। তো আমরাও সেটা শিখেছি, আমরাও একদম সংসারের শুরু থেকে সেভাবে করে যাচ্ছি। এবার প্রথম আমি নিজে নিজে করছি, সবসময় আমি আমার বাসা থেকে করে নিয়ে আসি চট্টগ্রাম থেকে, কিন্তু এবার অল্প করে করব দেখে এখান থেকে কিনে এখানে সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ধনিয়াগুলো ধুয়ে পানি ঝরিতে দিয়ে দিয়েছি আর এখন আমি জিরাগুলো ধুয়ে নিচ্ছি। অনেকেই ভাবেন যে ধোয়ার কি দরকার, কিন্তু দেখলেন তো ধোয়ার পরে নিচে কতটুকু ময়লা থাকে। আর একটু বেছেও নিতে হয়, অনেক সময় কঙ্কর থাকে, অনেক সময় এই যে দেখালাম আপনি বিভিন্ন রকম পোকামাকড়ের ময়লা থাকে, তো সেগুলো তো অবশ্যই খাওয়ার অযোগ্য জিনিস, তাই না? জিরা যেহেতু ছোট, ভালো করে ধুয়ে তারপরে আমি এভাবে চালনি দিয়ে উপর থেকে ছেঁকে ছেঁকে নিচ্ছি। জিরাতেও কিন্তু প্রচুর বালি আর ময়লা ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো তো আমরা প্রতিদিন খাই, আর এই প্রতিদিন খাওয়ার সাথে যদি এতটুকু ময়লা আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের সুস্থ থাকা আসলে সম্ভব না। জিরাতেও দেখেন কতগুলো বালি। তো পরিবারের সদস্যদের জন্য একটু যদি কষ্ট নাই বা করলাম তাহলে কিভাবে হয়? মাত্র 2-3 দিন কষ্ট করলেই কিন্তু দেখা যায় যে সারা বছর বিশুদ্ধ মশলা দিয়ে অন্তত ডাল ভাত যাই রান্না করি খাই না কেন শান্তিতে খেতে পারবো। তো এগুলো ধুয়ে পানি ঝরার পরে আমি ছাদে চলে এসেছি শুকাতে দেওয়ার জন্য। আমি ছাদেই শুকাবো। এভাবে একটা বড় পরিষ্কার বিছানা চাদর বিছিয়ে তারপর একদম পাতলা করে শুকাতে দিয়েছি। আমি 1 কেজি ধনিয়া আর 1 কেজি জিরা নিয়েছি। আমার সবসময় বেশি করে করা হয়, কিন্তু অল্প করে করছি। আপনারা যদি 250 গ্রাম করেন সেক্ষেত্রে ডিশে দিয়েও আপনি শুকিয়ে নিতে পারবেন, এরকম বিছানা চাদর দিতে হবে না। এখানে আরও যদি ময়লা থাকে সেগুলোও বেছে বেছে ফেলে দেব। কড়া রোদে শুকিয়ে নিলে 2 রোদ দিলেই হয়ে যাবে। আমি 2 রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো একটু কষ্ট করতে হবে, আপনাকে ছাদে যেতে হবে, শুকাতে হবে, কড়া রোদে দিতে হবে। যেমন এখন যে রোদটা এটা কিন্তু একদম পারফেক্ট। আমি রোজার আগে শুকিয়েছি এগুলো, আর রোজার সময় আমার রান্নায় এগুলো ব্যবহার হবে। রোজা রেখে যদি আপনি ভেজাল মশলা দিয়ে যতই ভালো রান্না করেন না কেন সেটা কিন্তু খাবারটা ভেজাল হয়ে যাবে। তো জেনে শুনে নিজের পরিবারের সদস্যদেরকে আশা করছি আর এরকম ভেজাল জিনিস দিয়ে রান্না করে খাওয়াবেন না। শুধু তো জিরা ধনিয়া দেখালাম, এরকম মরিচ, হলুদ, আদার্স যে মাংসের মশলা সব কিছুতেই কিন্তু এরকম ময়লা থাকে। তাই চেষ্টা করবেন একটু নিজের কষ্ট হলেও এভাবে করে তারপরে গুঁড়ো করে এনে পরিবারের সদস্যদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। তো আমি এগুলো শুকাতে দিয়েছি আর আমার সাথে আফিফও আছে। মোটামুটি 2 দিন শুকিয়েছি। আমি 1 দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই জন্য শেয়ার করেছি যেন আপনাদের একটু হলেও উপকারে আসে। আপনারা হয়তো অনেকেই এভাবে করে থাকেন, কিন্তু যারা করেন না একটু সচেতন হবেন প্লিজ। কারণ চারিদিকে এত বেশি রোগ শুরু হয়েছে, মানুষের অসুস্থতা সব কিছু কিন্তু এই খাওয়ার থেকে শুরু হয়। তো আপনি শুরুতে যদি গলত থাকে, অসুস্থতার কারণগুলো এভাবে থেকে যায় তাহলে আমরা সুস্থ হতে পারবো না। আর এই তো মশলাগুলো আমি মেশিনে ভাঙিয়ে এনেছি, চাইলে ঘরেও ব্লেন্ডারে করে নেওয়া যেত, কিন্তু বেশি তো আর ব্লেন্ডারে করা যায় না। তো এগুলো বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে করে রেখে। আমি তো এভাবে করে রাখি, চাইলে আপনারা এভাবে করে দেখতে পারেন।